স্বাগত সকলকে 110 নম্বর এপিসোডে। এখন চেষ্টা করছি প্রেত কাহিনীতে অনেক নতুন নতুন কিছু ঘটনা দেওয়ার, যাতে তোমরা সেগুলোতে প্রচন্ড পরিমাণে ইন্টারেস্ট দিচ্ছ এবং সেগুলো আমার ভীষণ ভালো লাগছে। আমি ভীষণ হ্যাপি হচ্ছি। আর ঘটনাটা এবার থেকে মঙ্গলবার করেই আসবে, রবিবার করে আর আসবে না। আমি এখানে একটা কথা বলে রাখলাম, কারণ অনেকেই রবিবারের জন্য অপেক্ষায় থাকো। তো আমরা একটু কিছু কারণ বিশেষের জন্য ডেটটা চেঞ্জ করেছি, তাই জন্য বলে রাখছি আমাদের প্রত্যেক মঙ্গলবার করে ঘটনা চলে আসবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, এবং যারা যারা শুনছো আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের। আর এখনো অবধি যারা যারা মনে করছো যে ঘটনাটা শুনবো কিভাবে, এখনো সাবস্ক্রাইব করোনি, চটপট করে প্রেত কাহিনী উইথ অলিভে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল নোটিফিকেশনটা অন করে রেখে দাও, যাতে তোমাদের প্রত্যেক কটা আপডেট পেতে ভীষণ তাড়াতাড়ি সুবিধে হয়। তো চলো, অনেক কথা হয়ে গেল, আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো মূল ঘটনাতে। তিনি ঠিক যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক তেমন ভাবেই তোমাদেরকে ঘটনাটা শোনাবো। হ্যালো অলিভিয়া দি, আমার নাম রিয়া। এই জাস্ট রিসেন্ট কিছুদিন হয়েছে তোমার কয়েকটা এপিসোডই আমি শুনতে পেয়েছি। আমি এরকম অনেক চ্যানেল আছে যেগুলো আমি ঘটনা শুনি, বাট সামহাউ একটা অডিও তোমার গলাতে আমার ভীষণ টাচ করেছে, যেটাতে তুমি বসে ঘটনা বলেছিলে। আর অনেকগুলো পডকাস্টও দেখলাম তুমি করেছো, বেশ ভালো লাগলো। আর তাই জন্য তোমাকে আমার এই রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাকে শেয়ার করছি। আর আমার নাম রিয়া, আমরা কলকাতা বেহালা বাসিন্দা, কিন্তু পড়াশোনার জন্য আমরা বাইরেতে থাকি। তাই জন্য আমরা ওখানে গ্রুপ স্টাডি করতাম আর অনেক বন্ধুদের সাথে মজা টজা করতাম, কিন্তু তার মধ্যে থেকেও আমার ওখান থেকে 4-5টা বন্ধু খুব সিলেক্টিভ, আমরা ভীষণ ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছিলাম কলেজে। এবার হচ্ছে যে আমাদের প্রত্যেক বছর সেমিস্টারের পর একটা লেন্দি ছুটি পড়ে, সেটা সামার ভ্যাকেশন হোক কিংবা উইন্টার ভ্যাকেশন। তো সেবারেও আমাদের উইন্টার ভ্যাকেশন পড়ার পর আমরা হঠাৎই ঠিক করি যে আমরা ডুয়ার্স ঘুরতে যাব। তা ঠিক আছে, আমরা ডুয়ার্স প্ল্যান করি এবং ডুয়ার্সে যাইও ঘুরতে বন্ধুদের সাথে। বেশ একটা মজার দিন কাটছিল। তা প্রথম দিনটা আমরা যখন ডুয়ার্সে পৌঁছাই, ওখানে কিছু সাইট সিনস আমরা দেখি এবং খানিকটা যাওয়ার পর আমরা না রাস্তাটা হারিয়ে ফেলি। এবার হারিয়ে ফেলার পর আমরা একে অপরের নাম ধরে ডাকাডাকি করি। ওখানে বেশ ইকো হচ্ছিল, আমাদের খুব ভালো লাগছিল। তারপর সাডেনলি আমরা একে অপরকে খুঁজে পাই, এদিক ওইদিক ঘুরে ঘাড়ে আমরা হোটেলে গিয়ে পৌঁছাই। তারপর ওই হোটেলের দাদারা আমাদেরকে বলে যে ম্যাডাম এত রাত করবেন না, এখানের আশেপাশে এরিয়া ভালো না, বন্য জীবজন্তুর বেরোয়, আপনাদের হার্ম হতে পারে। তো তখন আমরা বলি যে ঠিক আছে দাদা, কালকে থেকে আমরা নর্মাল টাইমেই আসবো। তো যাই হোক, তারপরেতে রাত্রিবেলার ডিনারের পর আমরা 2 বান্ধবী আমরা একটা রুমে ছিলাম, আর আমরা 2 বন্ধু আর একটা রুমে ছিল। আমরা 4 জন মোট ঘুরতে গেছিলাম। তা এবার ওখানে যাওয়ার পর যেটা হয়, রাত্রিবেলায় আমরা সবাই ঘুমোই। হঠাৎ করে আমি পাশ ঘুরি, আর আমার হাতটা ও ঠিক যেখানটাতে শুয়েছিল স্নেহা, ওইখানটাতে আমি হাত দিয়ে করে, মানে ওকে আমি পাই না খাটের মধ্যে। তো তখন হঠাৎ করে চোখটা একটু আলগা হতে দেখি যে ও খাটের নিচে বসে চুলটা নিয়ে কেমন মাথাটাকে এলো করে চুলটা খোলা, আর মাথাটাকে কেমন গোল গোল করে ঘোরাচ্ছে। যথারীতি আমি একটু ভয়ই পেয়ে যাই। আমি ওকে 2 বার জিজ্ঞাসা করি কি হয়েছে তোর, কি হয়েছে বলে। যখন আমি সামনে যাই, ও বিভৎসভাবে আমার দিকে তেড়ে আসে আর আমার গলাটা টিপে ধরে। আমি তো চিৎকার করতে পারছি না, আমার প্রায় দম আটকে যাওয়ার মতন অবস্থা হয়। কোনো রকমের আমি ওই সময় ওকে ছাড়িয়ে দিয়ে আমি ছুটে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে ঘরের দরজাটা লক করে আমার পাশের যে রুমে আমার 2 বন্ধু ছিল তাদেরকে আমি দুম করে দরজা ঠুকে আমি ডাকতে লাগি। তারা যথারীতি বেরিয়ে এসে বলে কি হয়েছে, এরকম করে তুই ভয় পেয়ে রয়েছিস। তখনও কিন্তু ও আমাদের ঘরের দরজাটা দুম করে ঠুকছিল, যেহেতু আমি বাইরে থেকে লক করে দিয়েছিলাম, ও বেরোতে পারছিল না। আর যদি খোলা থাকতো হয়তো আমাকে সেদিনকেও মেরেই ফেলতো।
আমার বন্ধুরা তখন ঘর থেকে বেরিয়ে দরজাটা খুলে যখন ঢোকে দেখে যে ও বিভৎস অবস্থাতে ঘরের মধ্যে একটা উগ্র রূপ নিয়ে বসে রয়েছে, আর বিকট হাসির চিৎকার, সে দিদি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এত বিভৎস ওর হাসি। তো তখন আমার ওই বন্ধুরা গিয়ে ওকে একটু ঝাঁকিয়ে বলে, এই তোর কি হয়েছে রে, তুই এরকম করছিস পাগলামো। তখন ও খানিকটা ধাতস্থ হয়, দিয়ে নিজের মধ্যে ফেরে, দিয়ে তখন বলছে আমি তো কিছু করিনি। তো তখন আমরা একটু চমকে যাই, মানে ও একটু আগে এরকম করছিল, আবার কি হলো এটা ওর মধ্যে। যাই হোক, আমার ওই দুই বন্ধু বললো যে দেখ ঠিক আছে, ও হয়তো কিছু একটা ব্যাপার নিয়ে টেনশন করছিল, ঘুমের ঘোরে অনেকে এরকম করে, ছেড়ে দে, বাদ দে, শুয়ে পড়। তো ঠিক আছে, ওই দিন রাত্রিবেলা আর কিছু হয়নি, শুয়ে পড়েছি। কিন্তু দ্বিতীয় দিন একই অবস্থা, রাত্রিবেলায় দেখছি যে ও পাশে শুয়ে নেই, আর বিছানা থেকে উঠে যখন আমি দরজাটা দেখছি একটু খোলা বাথরুমের, আর একটা নিচে জল মতন কি পড়ে রয়েছে, আমার পায়ের মধ্যে ঠেকছে। তা আমি তখন একটু ভয়ে আর বাথরুমের আলোটা তখন যে জ্বালাবো অত আর মাথায় নেই, আমার হাতে ফোন ছিল, ফোনের টর্চটা জ্বালিয়ে আমি বাথরুমের দিকে এরকম ফেলি, আমি দেখছি ওর এক বিভীষিকা মুখ, পুরো দুটো চুল খোলা, ঠোঁটের পাশ থেকে রক্ত পড়ছে, যেন মনে হচ্ছে কিছু একটা কাঁচা মাংস চিবিয়ে খেয়েছে, চোখের মনি দুটো পুরো সাদা। আমি ঘর থেকে কোনো রকমের এইদিক ওইদিক করে বেরিয়ে আমি আমার বন্ধুদেরকে ডাকি, বলি যে চল একবার দেখবি, চল যে দেখ ওর কিরকম অবস্থা। ওরা আসে, ওরা এসে ওই সেম যে দৃশ্যটা আমি দেখেছি ওরাও দেখে। তারপরে আবার লাইট ফাইট জ্বালিয়ে ওখানে তখন কি করব কিছু বুঝতে না পেরে হসপিটালে আমরা নিয়ে যাই, এবং ও রীতিমতন হাতের শিরা পর্যন্ত কেটে দিয়েছিল, এতটাই ও অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল। তারপরেতে ফ্যামিলিতে ফোন করে জানাই, তারা বাড়ির লোকরাও চলে আসে, এসে ওকে ওখান থেকে দেখে একটু সুস্থ করে ওকে বাড়ি নিয়ে চলে যায়। আমরা হস্টেলে ফিরে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পরেও ওর মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস আসতো ঠিক সন্ধ্যের পর থেকে। ভীষণ বাজেভাবে ও রিয়াক্ট করতো, একে গলা টিপে দিচ্ছে, ওকে মারতে যাচ্ছে, নিজের ক্ষতি করার চেষ্টা করছে, এমনকি ছাদের যে কার্নিশটা ছিল সেখান থেকেও ঝাঁপ দেওয়ার বহুবার চেষ্টা করেছে। সেখান থেকে ওকে অনেকে বাড়ির লোকরা বাঁচিয়েছে অনেক সময়, এমনকি ধরো হয়তো একা থাকতো সেই সময় গলায় দড়ি দিতে যেত বা গায়ে আগুন দিতে চাইতো, এইরকম ভুলভাল অনেক রকমের ও কাজ করতো। আর খালি বলতো যে আমাকে ছেড়ে দাও, এরকম করে ও কথাবার্তাগুলো বলতো। আমরা বেশ ভয়ই পেয়ে যেতাম যে এরকম করছে কেন, এগুলো তো ও করতো না, এরকম তো কোনোদিনও আমাদের সাথে ব্যবহার করেনি। ও আরো দিনে দিনে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, যেটা কিনা বাড়ির লোকের পক্ষে ওকে আর মেনটেন করা সম্ভব হচ্ছিল না। তো তখন কিছু পাড়ার লোকেরা ওর মায়ের কাছে আসে, আন্টির কাছে আসে, এবং এসে আন্টিকে বলে, দেখো তোমরা তো এতদিন এত কিছু করেছো, তারপরেও কিন্তু মেয়ে সুস্থ হচ্ছে না, এটার কারণটা কি একবার খুব ডিপলি ভাবার চেষ্টা করো। তো তখন আন্টি বলছে, কি করলে কি হবে, আমি তো কিছুই জানি না, আমাকে একটুকুনি সাহায্য করো তোমরা। তো তখন সেই পাড়ার লোকরা আন্টিকে বলে যে অমুক জায়গায় এক তান্ত্রিক আছে, তুমি তোমার মেয়েকে সেখানে নিয়ে যাও, যদি কিছু হওয়ার থাকে সেখান থেকেই হয়তো কিছু ফ্রুটফুল রেজাল্ট পাবে। আন্টি তখন বাধ্য হয়, আমাদেরকেও ফোন করে ডাকে যে তোমরাও এসো, তোমরা বলতে পারবে কি হয়েছিল এর আগে। তো আমরাও যাই তান্ত্রিককে গিয়ে আমরা সমস্ত কথাগুলো আগের বলি যে এরকম এরকম ও প্রথম দিন থেকেই হঠাৎ এরকম করা শুরু করেছে। তো তখন তান্ত্রিক বলে যে না, ওই যে তোমরা হারিয়ে গেছিলে ওই ফাঁকা জায়গায়, তোমরা চিৎকার করে ডেকেছো, চিৎকার করে ওই নাম ধরে ডেকেছো, এবার ওই পাহাড়েতে অনেক রকম দুর্ঘটনা ঘটে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা কেউ সুসাইড করে, ওই নামের হয়তো কেউ মারা গেছিল, তার স্পিরিটটা ওইখানে এক্সিস্ট করছিল, যার ফলে তোমরা যখন ওই নামটা ধরে ডেকেছিলে সেই স্পিরিটটা ওই মেয়েটার পিছনে নিয়েছিল, যেহেতু ওর নাম ওইটা, আর তার জন্যই ওকেও পজেস্ট করে, আর তারপরেই ওই সমস্ত জিনিস করে। তো যাই হোক, ওর পর সেই তান্ত্রিক ওকে অনেকভাবে হেল্প করে, ওকে সুস্থ করার চেষ্টা করে, এবং ও সুস্থও হয়ে ওঠে। তারপর
ওকে কিছু মাদুলি দেয়, বলে যে ওইগুলো যেন ও পরে থাকে, তারপর বাড়ি নিয়ে চলে আসে। এখন দিদি ও সুস্থ, আর ও কলেজে এখন আসছে, পড়াশোনাও করছে। বিভৎস বিটার একটা এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাকে শেয়ার করলাম দিদি। আশা করছি তোমার ভালো লাগবে শুনে, এবং যদি ভালো লেগে থাকে তুমি প্লিজ তোমার মতন করে তোমার চ্যানেলে শেয়ার করো। আর আগামী দিনে আমার যদি আরও এরকম কোনো ঘটনা আমি জানতে পাই বা আমার মুখ কাছে আসে, আমি অবশ্যই তোমাকে শেয়ার করব। থ্যাংক ইউ দিদি, ভালো থেকো। থ্যাংক ইউ রিয়া। একটা অদ্ভুত এবং একটা সত্যি কথা বলতে এরকম স্টোরি আমার চ্যানেলে আগে কখনো আমরা শোনাইনি। কারণ প্রেত কাহিনীতে এরকম অনেক ঘটনা ছিল, বন্ধুরা ঘুরতে গেছে বা কিছু করতে গেছে, সেখান থেকে পজেসড হয়েছে, বাট এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এটা একদম সঠিক কথা। কোনো ফাঁকা জায়গায় যেখানে ইকো হয়, আমরা ভাবি এই নাম ধরে ডাকবো, ওই নাম ধরে ডাকবো, এগুলো একেবারেই ডাকাটা উচিত না। কারণ অনেক বড় বড় এক্সপার্টরা বলে যে ওই নাম ধরে আমরা যখন ডাকছি, আমরা তো অ্যাবসেন্ট জায়গাতে দেখতে পাচ্ছি না যে কোথায় কোনো স্পিরিট বা এন্টিটি এক্সিস্ট করছে বলে, এবং ওই নামটা নিয়ে যখন আমরা ডাকছি সে কিন্তু আমাদের পিছু নিয়ে নিচ্ছে, এবং পিছু নিয়ে নেওয়ার ফলে কি হচ্ছে, তাকে পজেসড করছে এবং লিটারেলি তাকে মারার প্ল্যান করছে। তাই এই জিনিসগুলো আপনারা একেবারেই করার চেষ্টা করবেন না, কারণ এর থেকে কিন্তু অনেক বড় বড় ক্ষতিও হতে পারে আপনাদের জীবনে। থ্যাংক ইউ রিয়া, আর একবার বললাম তোমাকে, কারণ সত্যি ঘটনা বলতে এই জিনিসটা আমার ভীষণ হার্ট টাচড হয়েছে, আর এই জিনিসটা আমি জানতাম যে এরকম হয়। তো আমি এখানে আমার শ্রোতাদেরকেও বলে রাখলাম যে এগুলো কিন্তু আপনারা একেবারেই করবেন না, প্রিকশন হিসেবে জানিয়ে রাখলাম। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ঘটনা শেয়ার করলে। আর প্রত্যেকবারের মতন প্রেত কাহিনীর ঘটনা শেষ করার আগে একটাই জিনিস বলো, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস, ব্ল্যাক ম্যাজিক এবং কোনো জাতি নিয়ে ভেদাভেদ করে না, এবং কোনোদিনও করবেও না। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে নতুন সপ্তাহতে। আর এবার থেকে কিন্তু মঙ্গলবার করেই ঘটনা আসবে, কিছু কারণ বিশেষের জন্য আমরা দিনটা চেঞ্জ করেছি, রবিবার থেকে আমরা মঙ্গলবার করে দিয়েছি। থ্যাংক ইউ, তোমরাও অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় রয়েছি। আবার নেক্সট উইকে নতুন ঘটনা নিয়ে আমি আসছি। ধন্যবাদ।